বন্ধুরা, আপনারা চ্যানেলে অনেক দিন কাজ করে ফেলেছেন, 1 বছর 2 বছর 3 বছর, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস কাজ করে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে পারেননি। তো আপনার 1000 সাবস্ক্রাইবার হয়তো পূরণ করে নিতে পেরেছেন, এই বন্ধু বান্ধবের কাছে, কোনো লোকের কাছে, কোনো আত্মীয়ের কাছে আপনি বলে বলে সাবস্ক্রাইবার তো কাউন্ট করে নিতে পারছেন, কিন্তু ওয়াচ টাইম কী করে কাউন্ট করবেন? অনেকে কী করে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের দ্বারা অর্গ্যানিকভাবে ওয়াচ টাইম পূরণ করার চেষ্টা করে, কিন্তু সেগুলো ফালতু জিনিস, সেগুলো কোনোদিনই কিন্তু আপনার ইউটিউব কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু আপলোড করবে না। তাই জন্য আপনাকে কিন্তু অর্গ্যানিকভাবে কিন্তু আপনাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আপনাকে প্রথম 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু দরকার, ঠিক আছে? তো বন্ধুরা, এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটি না অনেকে মানে খুব বড়ভাবে নেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বড় না, ঠিক আছে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে 4000কে যদি আমরা 60 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে মিনিটে চলে আসবে। তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে কত মিনিটের ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে 2,40,000 কিন্তু মোট কাউন্ট হচ্ছে আমার মিনিট। 2,40,000 মিনিট আপনাকে যা হোক করে কিন্তু আনতে হবে। তো এবারে 2,40,000 মিনিট আপনি আনবেন কী করে, সেটাই বলে দেবো আপনাকে এই ভিডিওতে, ঠিক আছে? তো তার আগে বলার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। যারা এখনো পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারোনি, অথবা যারা এখন নতুন চ্যানেল খুলে বসে আছো, ঠিক আছে, তারা কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে, মাত্র 1 সপ্তাহের মধ্যে বা 1 দিনের মধ্যেও কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করে নিতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটা কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা না যে এই অ্যাপ্লিকেশনে যাবো দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে নেবো, এটা জাস্ট অ্যান্ড জাস্ট অর্গ্যানিকভাবে ওয়াচ টাইম। আমি যদি আপনাদেরকে একটা আমার উদাহরণ দিয়ে আমরা যে চ্যানেল দেখাই, এই যে এই চ্যানেলটাতে কত 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে 1284 কিন্তু হয়ে গেছে, আর বেশি কিন্তু নেই। 1284 কিন্তু পাবলিক ওয়াচ আওয়ার্স হয়ে গেছে। এটা যখন পূরণ হয়ে যাবে, এই যে ওয়াচ আওয়ার্সগুলো আমি আনছি, ওয়াচ টাইমটা, এটা কিন্তু পুরোপুরিভাবে অর্গ্যানিকভাবে আনছি, ঠিক আছে? আমি ভালো ভিডিও আপলোড করছি, সেটা অডিয়েন্স দেখছে। একটা কথা মাথায় রাখবেন, অডিয়েন্স আপনার ভিডিওকে যতক্ষণ ধরে দেখবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার এখানে জমা হবে, ঠিক আছে? বিভিন্ন কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা যে আপনি ওয়াচ টাইম পূরণ করে নিচ্ছেন, কোনো লাভ নেই, ওগুলো কিচ্ছু কাজে লাগবে না, ওগুলো বেকার আপনার খাটাই হচ্ছে। অনেকে একদিন চ্যানেল খুলে ফেলে, ঠিক আছে, একদিন চ্যানেল খুললো, সেদিনই সে প্রতিজ্ঞা করলো, না আজকে আমি 1000 সাবস্ক্রাইবার যা হোক করে আনবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম যা হোক করে আনবো, এবং চ্যানেলটাকে মনিটাইজ করবো। বেকার, বেকার হবে, বেকার। আপনি যদি ধরুন কোনো একটা ক্লাসে উঠছেন, ধরুন ক্লাস 10-এ উঠছেন, ঠিক আছে, একদিনই যদি বলেন যে আমি পুরো চ্যাপ্টারের সিলেবাস শেষ করে দেবো, হ্যাঁ যা হোক করে করবো, তাহলে কি কোনো হবে? আপনাকে পুরো বছরটা খাটতে হবে। তেমনি আপনাকে ইউটিউব 1 বছর টাইম দিচ্ছে যে আপনি 1 বছরের মধ্যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন, কিন্তু বন্ধুরা 1 বছর আপনাদের লাগবে না, 1 বছর লাগবে না। এটা আপনি চাইলে 7 দিনের মধ্যেও কমপ্লিট করতে পারেন, 10 দিনের মধ্যেও কমপ্লিট করতে পারেন। তো অত বেশি ঝঞ্ঝাটে যাবো না, আমি আপনাদেরকে একটা সিম্পল তালিকা বলে দেবো, যেটা হচ্ছে আপনি আপনাদের জন্য রাখবেন। কি করবেন না, আপনি আপনার জন্য 1 মাসের একটা টার্গেট কিন্তু নিয়ে নেবেন। 1 মাসের 30টা দিনের মধ্যে একটা টার্গেট আপনার নিয়ে নেবেন। 30 দিনে যদি আপনি লং ফরম্যাটে তো ভিডিও করবেন আপনি, তো 30 দিনের মধ্যে 30টা ভিডিও আপলোড, এটা প্রতিজ্ঞা করে নিতে হবে। একদিনও গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে কিন্তু সমস্যা চলে আসবে। সেই জন্য কিন্তু 30 দিনে মোট 30টা ভিডিও আপলোডের কিন্তু প্রতিজ্ঞা আপনাদেরকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো কি করে আপনি ভিডিও আপলোড দেবেন? একটা নতুন চ্যানেল খুলে ফেলেছেন, তারপরে আপনি ক্যাটাগরিতে বেছে নিয়েছেন। আবার অন্যান্য যারা মানুষ আছে, তারা কি করে, বহুত দিন আগে চ্যানেল খুলে ফেলেছে, ভিডিও আপলোড দিচ্ছে, তারপরে ওয়াচ টাইম আসছে না। তারা কি করবে? তারা কি করবে না, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, সেই ক্যাটাগরির বড় চ্যানেলে আপনি প্রবেশ করবেন। ধরুন আমার যে এই যে টেক ক্রিয়েটার, এই টেক ক্রিয়েটারের একটা, ধরুন আমি একটা চ্যানেলে আমি যদি চলে যাই, সার্চ করছি ইউটিউবার হও, এই একটা টেক ক্রিয়েটার একটা চ্যানেল, যেখানে খুব ভালো ভিউজ পায়, ঠিক আছে? ভিডিও অপশনে চলে আসি, এরপরে এই যে প্রথমের দিকে লেটেস্ট ভিডিও যেগুলো আছে, লেটেস্ট ভিডিও, এই লেটেস্ট ভিডিওগুলোতে তাকান এবং দেখবেন যে কোন ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ বেশি আসছে। এই যে সুখবর ছোট চ্যানেলে হবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা একদিনে পূরণ, ঠিক আছে, এ করেছে। তারপরে ধরুন এই যে 5200, 5100, তারপরে নিচে আসুন, নিচে আছেন 10,000, ওটা বাবারে কত ভিউজ। তারপরে দেখুন এই যে 12,000 ভিউজ, এই তারপরে এইদিকে আসুন 10,000, তারপরে এখানে 4,000, 14,000, তাহলে দেখুন 3,400, 5,600। তো এই ভিডিওগুলোকে আপনাকে কি করতে হবে? 30 দিনে 30টা ভিডিও। তো 30 দিনে 30টা ভিডিও আপনাকে প্রথম থেকে কিন্তু একে একে সাজিয়ে রাখতে হবে। আপনি একটা ডায়েরি নিন, ওই ডায়েরিটা নিয়ে আপনি এই চ্যানেলটাকে খুলবেন। এই চ্যানেলটাকে খোলার পর এখান থেকে 10টা ভিডিও কিন্তু আপনি বেস্ট বেস্ট প্রথম দিক থেকে 10টা ভিডিও কিন্তু আপনি টাইটেলটা কিন্তু আপনি আপনার খাতাতে লিখে রাখবেন, ঠিক আছে? আবার এখান থেকে কেটে দিলেন, কেটে দিলেন। এবারে আরেকটা চ্যানেলের নাম লিখবো, সেটা হচ্ছে নেট এক্সপ্লেন। নেট এক্সপ্লেন, এই একটা চ্যানেল আছে। এই চ্যানেলটাতে আপনি প্রবেশ করবেন, তারপর ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে যাওয়ার পর এখান থেকে যে বেস্ট বেস্ট ভিডিও, 10টা ভিডিও আপনি এখান থেকে নিয়ে নেবেন। লেটেস্ট ভিডিও নেবেন, কিন্তু পপুলার ভিডিও কিন্তু নেবেন না, লেটেস্ট ভিডিও নেবেন। তাহলে কি হবে? 7,200, 14,000, 4,400, 18,000, তারপরে 6,000, তারপরে 14,000, এই ভিডিওগুলোকে কিন্তু আপনি নিয়ে কিন্তু টাইটেলটাকে সাজিয়ে নিন। এই 10টা ভিডিও হয়ে গেল। আবার একটা চ্যানেল আপনি এখান থেকে খুলবেন। এবারে কি চ্যানেল খুলবেন? FA অল বাংলা টিপস, এর একটা ইউটিউব চ্যানেল আছে।
এর মধ্যে চলে গেলেন। এর মধ্যে যাওয়ার পর আপনি ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশন যাওয়ার পর এখান থেকে যে জিনিসগুলো আছে বেস্ট 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 জিনিসগুলো, সেই বেস্ট বেস্ট জিনিসগুলো কিন্তু আপনাকে নিতে হবে। তো এরকম 3টে ক্যাটাগরির চ্যানেল কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আমি টেক ক্রিয়েটার বলে আমি আপনাদেরকে টেকনিক্যাল চ্যানেলগুলো দেখাচ্ছি। আপনাদের ব্লগ ক্যাটাগরি হলে আপনি ব্লগ ক্যাটাগরি বেস্ট চ্যানেলে চলে যান, কুকিং হলে কুকিং ক্যাটাগরি বেস্ট চ্যানেলে চলে যান, তারপরে তারপরে স্পোর্টস চ্যানেল হলে কিন্তু আপনি স্পোর্টস চ্যানেলে চলে যান। এইভাবে কিন্তু আপনাদেরকে নিজের ক্যাটাগরি কিন্তু নিজেকে বুঝে নিতে হবে। তাহলে আর ইউটিউবে কাজ করালে আপনি যদি নিজের ক্যাটাগরি নিজে না বুঝতে পারেন, ঠিক আছে? আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরির চ্যানেল সম্বন্ধে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে জীবনে কোনো রকম খাটতে আপনি পারবেন না। তো 30টা মোট ভিডিও আপনি খাতাতে টাইটেল কিন্তু নোট ডাউন করেছেন। এরপরে প্রত্যেক দিন আপনাকে একটা করে ভিডিও আপলোড দিতে হবে। এবারে যে ভিডিওটা আমি আপলোড দেবেন সেই ভিডিওর যে ডেসক্রিপশন, তারপরে যে টাইটেল, যে থাম্বনেল একেবারে সেম দিতে হবে আপনাদেরকে। ওই যে আপনি যে চ্যানেল থেকে আপনি কপি করছেন ভিডিওটা, কপিতে করছেন আপনি নিজের মতো করে বানাচ্ছেন, তবুও ওই চ্যানেলের যে টাইটেলটা, ওই ভিডিওর যে টাইটেলটা, সেই টাইটেলটাকে আপনি হুবহু আপনার ভিডিওতে বসিয়ে দেবেন। ডেসক্রিপশনটা হুবহু কপি করে নিয়ে আপনার ভিডিওতে বসিয়ে দেবেন। থাম্বনেলটা কপি না করে আপনি কি করবেন না, থাম্বনেলটা কপি না করে ওর মতনই যে থাম্বনেল যে লেখাগুলো, যে রং, যে কালারিং, যে মানে যে দিয়েছে আর কি থাম্বনেলে যে ধরনের ক্রিয়েটিভিটি দেখিয়েছে সেই ক্রিয়েটিভিটিগুলো কিন্তু সেম আপনি আপনার থাম্বনেলে বসিয়ে দেবেন। আর ট্যাগসটাও কিন্তু ম্যাক্সিমাম সেমই কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কি হবে না, ওর ভিডিওতে যে ভিউজটা আসছিল, ওর ভিডিওতে যখন ভিউজ আসছিল তখন কিন্তু সেরকম ভিউজ কিন্তু আপনার ভিডিওতেও কিন্তু আসবে, ঠিক আছে? এইভাবে 30 দিনে মোট 30টা ভিডিও আপলোড দিন। ম্যাক্সিমাম আপনার 5টা ভিডিও তো ভাইরাল হবে, শুরুর দিকেও হোক বা নতুন দিকেও হোক। নতুন হলে কিন্তু 5টা ভিডিও ভাইরাল হবে, আর যাদের পুরনো চ্যানেল তাদের আরও বেশি ভিডিও ভাইরাল হতে পারে, কারণ তাদের চ্যানেল তো অনেকদিন আগে থেকে কাজ করছেন আপনারা, তাহলে তো আপনার ভিডিওতে আরও ভিউজ আসার কথা। তো যাদের পুরনো চ্যানেল তাদের অতটা সমস্যা হবে না, কিন্তু যাদের নতুন চ্যানেল তাদের ম্যাক্সিমাম কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি 5খানা ভিডিও কিন্তু ভাইরাল হবেই, ঠিক আছে? যদি পাঁচখানা ভিডিও যদি 10,000, 20,000, 30,000 যদি ভিউজ হয়ে যায় তাহলেই তো হয়ে গেল ঝামেলা, না? তাই না? তাহলেই তো হয়ে গেল। তাহলেই তো যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, সেই 4,000 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনি কনভার্ট করে নিতে পারবেন। 2,40,000 মিনিট কিন্তু আপনি খুবই সহজে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? 5টা ভিডিও যদি ভাইরাল হয় 5টা ভিডিও থেকে কিন্তু আপনি ওয়াচ টাইম নিয়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারলে? তো এভাবে কিন্তু আপনাদেরকে ওয়াচ টাইম আনতে হবে। এরপরে আপনাদেরকে কী করতে হবে বলে দিচ্ছি শুনুন। যে এইভাবে কিন্তু লোকে ওয়াচ টাইম পূরণ করে, ঠিক আছে? অন্য একটা চ্যানেলকে ধরেই কিন্তু আপনাকে এইসব বড় হতে হবে। নিজে নিজে কিন্তু কিছু করতে পারবেন না, কারণ আপনার এখন কিন্তু ফেস ভ্যালু নেই। সেই জন্য কিন্তু আপনি নিজের জিনিস দিয়ে কিন্তু আপনি কাউকে কিছু করতে পারবেন না। সেই জন্য কিন্তু অন্য চ্যানেলের হেল্প আপনাকে নিতে হবে। অন্য চ্যানেলকে দেখে কিন্তু আপনাকে বড় উঠতে হবে। এটা ইউটিউবে ওরা যে বড় হয়েছে, ওরাও কিন্তু ওর থেকেও যে বড় ক্রিয়েটার তাদের কিন্তু দেখেই কিন্তু বড় হয়েছে। ওই যে বললাম চ্যানেলের নামগুলো, ইউটিউবার হও, নেট এক্সপ্লেন, অল বাংলা টিপস, ওরাও কিন্তু অন্যান্য ক্রিয়েটার মানে অন্যান্য যে বড় ক্রিয়েটার তাদেরকে দেখেই কিন্তু বড় হয়েছে, তাদেরকে দেখে কিন্তু চ্যানেলগুলোকে বড় করেছে। তো আপনি ওদেরকে দেখে বড় করুন। ভবিষ্যতে আপনি যখন বড় একটা ক্রিয়েটার হবেন আপনাকে দেখে আরও সবাই কিন্তু বড় হবে। এটাই কিন্তু ইউটিউবে হচ্ছে, আর ভবিষ্যতেও কিন্তু হবে, ঠিক আছে? তো 4,000 ঘন্টা ওয়াচ টাইম যারা এখনো পূরণ করতে পারেনি তারা এইভাবে কিন্তু পূরণ করুন। আর যারা নতুন চ্যানেল খুলেছেন তারা কিন্তু এটা চাইলে 7 দিনের মধ্যে কমপ্লিট হতে পারে। একটা ভিডিও যদি আপনার মোটামুটি 50,000 ভিউ যদি চলে যায়, ব্যাস ওখান থেকে কিন্তু আপনি ওয়াচ টাইম নিয়ে নিতে পারবেন 4,000 ঘন্টা, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দিই, আপনি কিন্তু কি করবেন শুনুন, আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওকে 10 মিনিটের আপে কিন্তু ভিডিও আপলোড দেবেন, 10 মিনিটের, ঠিক আছে? কারণ 10 মিনিটের অ্যাবাভ যখন আপনি ভিডিও আপলোড দেবেন এবং খুবই ভালোভাবে কিন্তু কথাটা বলবেন, ভিডিওর মধ্যে এমন কিছু বলবেন যেন ইন্টারেস্টিং থাকে, যেন তারা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়, এমন এক প্রকার ভিডিও করবেন, ঠিক আছে? তো সেই জন্যই বলছি 10 মিনিটের ভিডিও আপলোড দেবেন, ঠিক আছে? 10 মিনিটের যেন ভিডিওটা বেশি হয়। তারপরে ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবেন যেন ওই কথাগুলোর মধ্যেই যেন তারা আকৃষ্ট হয়ে যায়। এইভাবে একটু মানে আকর্ষণটা যেন ভিডিওর প্রতি বেশি থাকে, সেরকম মতো আপনি ভিডিও আপলোড দেবেন। তো চলুন, অনেক কথা বলে পেলাম। 4,000 ঘন্টা ওয়াচ টাইম এভাবে করুন, একদম আসানিসে পূরণ হয়ে যাবে, আসানিসে বলতে গেলে, ঠিক আছে? আর যারা অনেক দিন থেকে কাজ করছেন, যারা ধরুন অনেক দিন থেকে কাজ করছেন এখনো পর্যন্ত 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেননি, তারাও কিন্তু এই ট্রিকটা ফলো করবেন। আর যদি এই ট্রিকটা ফলো করতে না চান তাহলে আপনারা চলে আসবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে, দিয়ে আপনারা কি করবেন, এই অ্যানালিটিক্স সেকশনের মধ্যে চলে আসবেন। অ্যানালিটিক্স সেকশনের মধ্যে এসে কন্টেন্ট সেকশনে চলে যাবেন। এই কন্টেন্ট সেকশন যাওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে যাওয়ার পর এইদিকে নিচে আসবেন, যে এইদিকে যে ইউটিউব সার্চ টার্মস, এই ইউটিউব সার্চ টার্মসে চলে আসবেন। ইউটিউব সার্চ টার্মস থেকে আপনি এখান থেকে আপনার যে বেস্ট যে কিওয়ার্ডগুলো টপ 10টা, ওই টপ 10টা কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও আপলোড দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং ওয়াচ টাইম কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই কাজগুলো করুন, নতুন চ্যানেল হোক পুরোনো চ্যানেল হোক, দুটো চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই দুটো কাজ আমি বলে দিলাম। নতুন চ্যানেল যারা আছে তারা তো প্রথম ওই কাজটা করবেন, নতুন ওই বড় বড় ক্রিয়েটারকে দেখে আপনি ভিডিও আপলোড দেবেন। আর যারা পুরোনো চ্যানেল তারা ওই নতুন ক্রিয়েটারকে দেখেও করতে পারেন, কিংবা এই ইউটিউব সার্চ টার্মস থেকে করতে পারেন, কারণ আপনাদের তো পুরোনো চ্যানেল হয়ে গেছে, একটু হলেও আপনার চ্যানেলটা একটু বুস্ট আছে, ঠিক আছে? তো এই কাজগুলো করবেন, আশা করছি সাফল্য একদম গ্যারান্টি পাবেনই। তো বন্ধুরা, সবটাই বুঝে নিলেন আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এরকম গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন।